ফাইনালি আবার তোমাদের পুনরায় এসএসসি তরফ থেকে অর্থাৎ স্টাফ সিলেকশন কমিশন বোর্ডের তরফ থেকে আবার নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে 4187টি শূন্য পদের জন্য, যেখানে তোমরা অল ওভার ইন্ডিয়া থেকে ছেলে ও মেয়েরা আবেদন করতে পারবে। এবং এখানে তোমরা যারা আবেদন করবে অবশ্যই তোমাদের বলে রাখি, এখানে ওয়েস্ট বেঙ্গলের জন্য আমাদের কলকাতাতেই এক্সাম সেন্টার রয়েছে। তাই অবশ্যই এখানে যে নোটিফিকেশনটা আউট করা হয়েছে, কোন কোন পোস্টের জন্য আউট করা হয়েছে, কারা কারা তোমরা আবেদন করতে পারবে, কিভাবে তোমাদের আবেদন করতে হবে, আবেদন করার পর সিলেকশন তোমাদের কয়টি ধাপে হবে, এক্সাম প্যাটার্ন কি রয়েছে, তার সঙ্গে সঙ্গে এখানে তোমাদের অ্যাপ্লিকেশন ফিস কত লাগছে, আবেদন করার শেষ তারিখ কবে, A to Z পয়েন্টগুলো নিয়ে আজকের ভিডিওটিতে বিস্তারিতভাবে আলোচনা করব। তাই অবশ্যই তোমরা ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখো। অনস্ক্রিন দেখতে পাচ্ছ অফিসিয়াল ফুল নোটিফিকেশন দেখতে পাচ্ছ। প্রথমে তোমাদের নোটিফিকেশনে বলা হচ্ছে সাব ইন্সপেক্টর ইন দিল্লি পুলিশ অ্যান্ড সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্স এক্সামিনেশন 2024, যার জন্য তোমাদের কিন্তু এখানে প্রথমেই ইম্পর্টেন্ট কিছু ডেট দেওয়া রয়েছে, যেখানে বলা হচ্ছে তোমাদের কিন্তু গতকাল থেকে অর্থাৎ 4 মার্চ 2024 তারিখ থেকে এখানে অনলাইন আবেদনটা স্টার্ট হয়ে গেছে। তোমরা অনলাইন আবেদন করতে পারবে এই মার্চ মাসের 28 তারিখ পর্যন্ত, ওকে। এবং তারপরে তোমাদের নিচের দিকে বলা হচ্ছে যদি তোমরা অ্যাপ্লিকেশন ফর্মে কোনো রকম ভুলভাল করে থাকো তাহলে কিন্তু এখানে তোমরা কারেকশান করতে পারবে 30শে মার্চ 2024 তারিখ থেকে 31শে মার্চ 2024 তারিখ পর্যন্ত। ক্লিয়ার? তারপর তোমাদের নেক্সট বলা হচ্ছে শিডিউল অফ কম্পিউটার বেসড এক্সাম, যেখানে তোমাদের পরীক্ষা নেওয়া হবে 9, 10, 13 মে 2024 তারিখে, ওকে। এবার নেক্সট তোমরা দেখো না এখানে তোমাদের কোন কোন পোস্টের জন্য অফিসিয়াল নোটিফিকেশনটা আউট করা হয়েছে, যেখানে তোমাদের 1 নম্বর বলা হচ্ছে সাব ইন্সপেক্টর জিডি ইন সিএপিএফ, যেখানে তোমাদের কিন্তু অবশ্যই পোস্টগুলো থাকবে গ্রুপ বির একটা পোস্ট, এবং তার সঙ্গে সঙ্গে রয়েছে এখানে সাব ইন্সপেক্টর এক্সিকিউটিভ মেল ও ফিমেল ইন দিল্লি পুলিশ, যেখানে কিন্তু অবশ্যই তোমাদের পোস্টগুলো থাকছে গ্রুপ সির একটা পোস্ট, যেখানে তোমাদের বেতন মূল্য থাকবে 35,400 টাকা থেকে 1,12,400 টাকা। এবার নিচের দিকে দেখতে পাচ্ছ 2 নম্বর পয়েন্টে তোমাদের টেন্টেটিভ ভ্যাকেন্সি উল্লেখ করা রয়েছে। বাম দিকে দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু এখানে অলরেডি পোস্টের নামগুলো লেখা রয়েছে এবং ওই পোস্ট অনুযায়ী ডান দিকে তোমাদের টোটাল ভ্যাকেন্সি ক্যাটাগরি অনুযায়ী ভাগ করা রয়েছে। এখানে প্রথম দেখতে পাচ্ছ সাব ইন্সপেক্টর এক্সিকিউটিভ ইন দিল্লি পুলিশ মেল, যেখানে তোমাদের কিন্তু অবশ্যই বলা হচ্ছে যে ওপেন মার্কেট থেকে এখানে কিন্তু তোমাদের টোটাল 101টি ভ্যাকেন্সি, এবং তারপরে এক্স সার্ভিসম্যান ও ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট কিন্তু এখানে তোমাদের ভ্যাকেন্সি উল্লেখ করা রয়েছে। এবার তারপর দেখতে পাচ্ছ নেক্সট তোমাদের বলা হচ্ছে সাব ইন্সপেক্টর এক্সিকিউটিভ দিল্লি পুলিশ ফিমেল, যেখানে তোমাদের টোটাল 61টি ভ্যাকেন্সি রয়েছে। তারপর তোমরা নিচের দিকে আসবে, যেখানে বলা হচ্ছে সাব ইন্সপেক্টর জিডি ইন সিএপিএফ, যেখানে বিএসএফ থেকে টোটাল এখানে ভ্যাকেন্সি রাখা হয়েছে 892টি, সিআইএসএফ থেকে রয়েছে 1597টি ভ্যাকেন্সি, সিআরপিএফ থেকে 1172টি, আইটিবিপি থেকে 278টি, এসএসবি থেকে 62টি, এবং এখানে কিন্তু তোমাদের সমস্ত ভ্যাকেন্সি মিলে এখানে তোমাদের টোটাল ভ্যাকেন্সি রাখা হয়েছে 4187টি, যার জন্য কিন্তু তোমরা অল ওভার ইন্ডিয়া থেকে ছেলে ও মেয়েরা অনলাইন আবেদন করতে পারবে। নেক্সট তোমাদের বলা হচ্ছে এখানে এজ লিমিট, যেখানে বলা হচ্ছে অবশ্যই তোমাদের এখানে বয়সটা ক্যালকুলেশন করতে হবে 1 আগস্ট 2024 তারিখ অনুযায়ী, যেখানে তোমাদের বয়সটা অবশ্যই হতে হবে 20 থেকে 25 বছরের মধ্যে, যেখানে কিন্তু অবশ্যই নিচে তোমাদের কিন্তু রিল্যাক্সন কারা কারা পাবে এখানে কিন্তু নিচে তোমাদের ছকের মাধ্যমে দেওয়া রয়েছে। এবার মেন ইম্পর্টেন্ট পয়েন্ট, তাহলে এখানে এই সমস্ত পোস্টের জন্য আমরা কারা কারা এলিজিবল, কারা কারা আবেদন করতে পারবো। দেখতে পাচ্ছ 7 নম্বর পয়েন্টে তোমাদের এসেনশিয়াল এডুকেশন কোয়ালিফিকেশন উল্লেখ করা রয়েছে, যেখানে বলা হচ্ছে কি যে এডুকেশন কোয়ালিফিকেশন ফর অল পোস্ট ইজ ব্যাচেলার ডিগ্রি ফ্রম এ রেকগনাইজ ইউনিভার্সিটি অর ইকুইভ্যালেন্ট, অর্থাৎ এখানে বলা হচ্ছে তোমরা যে কোনো পোস্টে আবেদন করো না কেন তোমাদের কিন্তু শুধুমাত্র গ্রাজুয়েশন পাস করতে হবে, যে কোনো শাখা থেকে শুধুমাত্র মিনিমাম নাম্বার পেয়ে গ্রাজুয়েশন পাস যোগ্যতায় এখানে প্রতিটি পোস্টের জন্য তোমরা এলিজিবল অ্যাপ্লিকেশন করতে পারবে। এবার অনলাইন আবেদন করার জন্য অবশ্যই তোমাদের এসএসসির অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে তোমাদের অনলাইনে স্টেপ বাই স্টেপ আবেদন করতে হবে। অনলাইন আবেদন করার জন্য এখানে তোমাদের অ্যাপ্লিকেশন ফিস রাখা হয়েছে 100 টাকা। তবে তোমরা যারা উমেন ক্যান্ডিডেট, তোমরা যারা এসসি এসটি ক্যান্ডিডেট, তোমরা যারা এক্স সার্ভিসম্যান, তোমাদের এখানে কোন রকম ফিস লাগছে না, তোমরা বিনামূল্যে এখানে অ্যাপ্লিকেশনটা করতে পারবে, ওকে। নেক্সট তোমাদের বলে রাখি এক্সামিনেশন সেন্টার, তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল থেকে এখানে আবেদন করবে তোমাদের বলে রাখি এখানে কিন্তু ওয়েস্ট বেঙ্গলের জন্য তোমাদের ইস্টার্ন রিজন থেকে অ্যাপ্লিকেশন করতে হবে। আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে এখানে কিন্তু কলকাতায় এক্সামিনেশন সেন্টার রয়েছে, তাই অবশ্যই তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল থেকে আবেদন করবে তোমরা কলকাতায়
এক্সাম সেন্টারটা পেয়ে যাবে, ওখানে গিয়ে তোমাদের পরীক্ষা দিতে হবে। ওকে, নেক্সট ইম্পর্টেন্ট পয়েন্ট, তাহলে এই সমস্ত পোস্টে আবেদন করলে এখানে সিলেকশনটা কয়টি ধাপে হবে এবং তার সঙ্গে সঙ্গে এখানে প্যাটার্ন কি রয়েছে এক্সামের। যেখানে তোমাদের 12 নম্বর পয়েন্টে স্কিম অফ এক্সামিনেশন বলা হচ্ছে কি, এখানে বলা হচ্ছে দ্য এক্সামিনেশন উইল কনসিস্ট ও পেপার 1, তারপর তোমাদের ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট তোমাদের পিএসটি হবে, তারপর তোমাদের ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্ট তোমাদের হবে অর্থাৎ পিইটি তোমাদের হবে, এবং তারপরে হবে তোমাদের পেপার 2 পরীক্ষা, এবং তারপর তোমাদের ডিটেল মেডিকেল এক্সামিনেশন নিয়ে হবে, এবং তারপর তোমাদের এখানে ফাইনালি সিলেকশনটা হয়ে যাবে। এবার এখানে তোমাদের যে বললাম পেপার 1 এবং পেপার 2, এখানে তোমাদের এক্সাম প্যাটার্ন কি রয়েছে দেখে নাও। পেপার 1 তোমাদের কিন্তু টোটাল এখানে দেখতে পাচ্ছ তোমাদের এক্সাম প্যাটার্ন দেওয়া রয়েছে। এখানে তোমাদের টোটাল 4টি টপিক থেকে প্রশ্ন করা হবে। জেনারেল ইন্টেলিজেন্স এবং রিজনিং থেকে 50টা কোশ্চেন করা হবে, 50 নাম্বার। তার সঙ্গে সঙ্গে নেক্সট টপিক রয়েছে জেনারেল নলেজ থেকে এবং জেনারেল অ্যাওয়ারনেস থেকে, এখানে তোমাদের 50টা প্রশ্ন, 50 নাম্বার। কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড থেকে তোমাদের 50 নাম্বার। ইংলিশ কম্প্রিহেনশন থেকে 50 নাম্বার। অর্থাৎ এখানে তোমাদের পেপার 1 হবে 200 নাম্বারের। 200 নাম্বারের পরীক্ষার জন্য 2 ঘন্টা তোমাদের কিন্তু টাইম দেওয়া হবে। এবার এখানে পেপার 1 এবং পেপার 2 জন্য কিন্তু নেগেটিভ মার্কিং রয়েছে সেম, অর্থাৎ 0.25, যেখানে 4টি প্রশ্নের উত্তর ভুল করলে 1 নাম্বার কাটা যাবে। তবে এখানে তোমাদের বলে রাখি, এখানে যে তোমাদের পেপার 1 হবে, পেপার 1 হওয়ার পর তোমাদের পিএসটি হবে, তারপরে তোমাদের পিইটি, এবং তারপরে তোমাদের কিন্তু পেপার 2 হবে। ওকে, এবার পেপার 2 তোমাদের কোন টপিক থেকে নেওয়া হবে, এখানে বলা হচ্ছে পেপার 2 সাবজেক্ট থাকবে ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কম্প্রিহেনশন থেকে, যেখানে তোমাদের টোটাল 200 নম্বরে পরীক্ষা নেবে, যেখানে তোমাদের 2 ঘন্টা টাইম দেওয়া হবে। এবার তোমরা নিচের দিকে এলে দেখতে পাচ্ছ এখানে তোমাদের 12-9 পয়েন্টে এখানে A to Z ডিটেল সিলেবাস দেওয়া রয়েছে পেপার 1 এবং পেপার 2 অনুযায়ী। তোমরা চাইলে এখানে কিন্তু অফিসিয়াল নোটিফিকেশন আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে ডাউনলোড করে A to Z সিলেবাস চেক করতে পারো এবং স্টাডি করতে পারো। ওকে, নেক্সট ইম্পর্টেন্ট পয়েন্ট, তাহলে এখানে তোমাদের যে পেপার 1 পরীক্ষা নেওয়ার পর তোমাদের নেক্সট হবে পিএসটি। এখানে তোমাদের বেসিক্যালি কি চেক করা হবে, এখানে তোমাদের বেসিক্যালি তোমাদের হাইট এবং চেস্ট মেজারমেন্ট করা হয়ে থাকে। তোমরা যারা ছেলেরা আবেদন করবে, এখানে অবশ্যই তোমাদের বলা হচ্ছে এখানে কিন্তু তোমাদের হাইটটা মিনিমাম দরকার 170 সেমি, এবং ছাতি না ফুলে তোমাদের চেস্ট থাকতে হবে 80 সেমি, এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের 5 সেমি এক্সপেনশন করতে হবে, অর্থাৎ তোমাদের কি ছাতিটা থাকতে হবে 85 সেন্টিমিটার। তারপর তোমাদের বলা হচ্ছে তোমরা যারা এখানে মেয়েরা আবেদন করবে, এখানে কিন্তু অবশ্যই তোমাদের হাইটটা থাকতে হবে 157 সেমি মিনিমাম। ওকে, তার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু হাইট অনুযায়ী তোমাদের কিন্তু ওয়েটটাও মেজারমেন্ট করা হয়ে থাকে। তারপর তোমাদের বলা হচ্ছে পিইটি, অর্থাৎ পিএসটির হওয়ার পর তোমাদের যে পিইটি হবে, এখানে তোমাদের কি চেক করা হবে, এখানে বলা হচ্ছে তোমরা যারা ছেলেরা আবেদন করবে 100 মিটার তোমাদের রানিং কমপ্লিট করতে হবে 16 সেকেন্ডের মধ্যে। তারপর তোমাদের 1.6 কিলোমিটার রানিং কমপ্লিট করতে হবে 6.5 মিনিটের মধ্যে। তারপর তোমাদের লং জাম্প রয়েছে এবং হাই জাম্প রয়েছে এবং শুটপুট রয়েছে। এবার তোমরা যারা মেয়েরা আবেদন করবে, তোমাদের 100 মিটার রানিং কমপ্লিট করতে হবে 18 সেকেন্ডের মধ্যে, এবং তারপর হবে তোমাদের 800 মিটারের রানিং, যেখানে তোমাদের 4 মিনিট টাইম দেওয়া হবে, এবং তারপর তোমাদের কিন্তু লং জাম্প এবং হাই জাম্প রয়েছে। ওকে, যেখানে লং জাম্প ও হাই জাম্পের ক্ষেত্রে 3 বার করে চান্স দেওয়া হবে। তাই অবশ্যই এই এসএসসি সিপিও জব ভ্যাকেন্সি কিংবা দিল্লি পুলিশের সাব ইন্সপেক্টর এবং তার সঙ্গে সঙ্গে সিএপিএফ অর্থাৎ সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্সের মধ্যে ভিন্ন ভিন্ন ফোর্সে তোমরা যারা জয়েন করতে চাও, আবেদন করতে চাও, অবশ্যই তোমরা এই জব ভ্যাকেন্সির জন্য আবেদনটা করতে পারো।